কাল ইভিনিংয়ে রাহুল বেরিয়ে গেছে শার্লেটের উদ্দেশ্যে অফিসের কাজে, তাও আবার 7 দিনের জন্য। ফ্রম মর্নিং কফি টু গুড বাই হাগস সবই ডিফারেন্ট লাগছিল। বাই। যতই বলো এই নতুন দেশে অনেক কিছু থাকলেও ও ছাড়া আমার নিজের বলতে আর কেউই নেই। সেও 7 দিনের জন্য বাইরে। আগে কোনো দিন আলাদা থাকিনি তা বলবো না, ইন্ডিয়াতে তো আমারই ট্রাভেলিং জব ছিল, আমিই টোটো করে ঘুরে বেড়াতাম। বাট দিস টাইম ইটস টোটালি ডিফারেন্ট। বাড়িটা এখন থেকেই কীরকম খালি খালি লাগছে। বাট জাস্ট বিকজ হি ইজ অ্যাওয়ে আই ওয়ন্ট সাল্ক অল ডে। আজকে থেকেই শুরু করব মি টাইম মোড অন। দেখি রাহুল না থাকলে আমি কিভাবে নিজেকে হেলদি আর প্রোডাক্টিভ করে তুলি। মেবি এটাই পারফেক্ট টাইম, একটা পজ নেওয়ার, সেলফ কেয়ার আর নিজের ওপরে ফোকাস করা। চলো শুরু করি তাহলে আজকের দিনটা সোলো বাট স্ট্রং। হাই, গুড মর্নিং। আমার নাম কোয়েল and welcome to my Future Me Unlocked episode 2, where each week I unlock a new habit, new mindset and a new routine, helping me become the best version of myself. It can be fitness, skincare, daily routines and a lot of self-love. As usual, দিনটা শুরু করছি এক কাপ ব্ল্যাক কফি দিয়ে। এটা ছাড়া আমার ঘুম ভাঙে না। আজ আর ব্রেকফাস্ট করব না, কাল সানডে ছিল তাই অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি জেনারেলি যখন আগের দিন বেশি খাই তারপরের দিন একটু লাইট রাখি, আর তাই আজ করছি ইন্টারমিটেন্ট ফাস্টিং। টার্মটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে, যারা জানো না তাদের বলে দিই। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে হচ্ছে একটা স্পেসিফিক টাইম উইন্ডোতে খাওয়া, মানে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকা। বাকি সময়টা বডিটাকে রেস্ট দেওয়া, যাতে ডাইজেশন আর মেটাবলিজম ফাস্ট হয়। এটা আমার জন্য খুব কাজের একটা জিনিস, স্পেশালি লাইফস্টাইল মেনটেন করার জন্য। আজকে যোগাটা বাইরের ঘরেই করব, রাহুল তো নেই, ফাঁকা ঘর। তো কিছু নতুন নতুন পশ্চার্স ট্রাই করবো, যেগুলো আগে করতাম একদম ছোটবেলায়। সো প্লিজ ডোন্ট লাভ, প্রথমবার করছি আফটার সো মেনি ইয়ার্স। আমি জবের থেকে যোগা স্টার্ট করেছি, অনেস্টলি বলছি চেঞ্জটা নিজের মধ্যেই ফিল করতে পারছি। ডাইজেশন অনেক বেটার হয়েছে, স্লিপ সাইকেল ইমপ্রুভ হয়েছে, আর স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো চলে এসছে। বডি শুধু ফ্লেক্সিবলই হয়নি, মনের ভেতরে স্ট্রেসটাও কমে গেছে। বেশিক্ষণ করি না, জাস্ট 15 থেকে 20 মিনিট। যোগার সাথে সাথে আই শো গ্র্যাটিটিউড টু অল দ্য গুড থিংস আই হ্যাভ ইন মাই লাইফ, আর সাথে আমার অ্যাফার্মেশনসগুলোও বলে দিই। সাম সিম্পল ম্যাজিক্যাল ওয়ার্ডস, যেমন আই এম হেলদি, আই এম গ্রোয়িং, আই এম কাম, আই এম এনাফ। এই ছোটো ছোটো কথাগুলো দিনটা শুরু করার জন্য একটা আলাদাই পজিটিভিটি এনে দেয়। আর মনে রাখবে, যদি মন ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকে। তারপরে সারাদিনে কী কী করবো তার একটা টু ডু লিস্ট বানিয়ে নিলাম। এটা আমি শিখেছি রাহুলের থেকে, ওকে দেখি সব কিছু লিখে রাখতে, তারপরে একটা একটা করে কাজগুলো কমপ্লিট করতে প্রায়োরিটি ওয়াইজ। আমিও চেষ্টা করি এখন সেই হ্যাবিটটাকেই ফলো করা, যাতে সোশ্যাল মিডিয়া আর রিল স্ক্রোল করে পুরো দিনটা নষ্ট না হয়। হঠাৎ মনে পড়লো কিছু জামা কেচে ড্রায়ারে দেওয়া ছিল, সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে না হয় কাজে বসা যাবে। এই সোফাটা বেশ কাজের হয়েছে। যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস, যা ডেইলি দরকার হয় কিন্তু বাইরে পড়ে থাকলে খুব মেসি দেখায় ঘরটা, তা সব এখানে ঢুকে যায় এই স্টোরেজে। চলো হাত চালিয়ে ফটাফট কাজগুলো শেষ করি, আবার রান্নাও বসাতে হবে। উফ, ফাইনালি কমপ্লিট হলো। খুব বিরক্তিকর কাজ এটা, রাহুল ঘরে থাকলে রাহুলই করে এসব। চলো চটপট এবার রান্নাটা বসিয়ে দিই। নিজের জন্য আর বিশেষ কিছু করব না, কালকের ভাজা পনির ছিলই, সেটা একটু মশলা গোছের করে নিয়েছি। আর তার সাথে পনির রাইস, একটু ক্যাপসিকাম আর ভেজিটেবলস চপ করে
একটু ভাজা ভাজা করে নিয়েছি, কালকেরই রাইস ছিল, লেফট ওভার রাইস, সেটাই একটু ফ্রাইড রাইসের মতন বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে একার জন্য বিশেষ কিছু রান্না করতেও ভালো লাগে না, ওই শর্টে ছেড়েছি। কেমন দেখতে লাগছে একটু বলো কমেন্ট সেকশনে। আর কলকাতায় থাকতে তো অত রান্নাবান্না জানতামও না, আর সময়ও করে উঠতে পারতাম না। দুজনেরই জব ছিল, তাই কুক রাখতে হয়েছিল। যা বানাচ্ছি এখানে এসে ইউটিউব ঘেটে শিখেছি। উফ, সো ফাইনালি সময় পেলাম একটু কাজে বসার। অনেক কাজ আছে, একটা ভিডিও এডিট করতে হবে, একটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে, একটা ডিজাইন বানাতে হবে। আর হ্যাঁ, বলা হয়নি, আমি এখন 2D অ্যানিমেশনও শেখার চেষ্টা করছি। কতটা পারবো জানি না, আজ তার প্রথম দিন। চলো কি বানাই দেখাবো। লেটস গো, লেট দ্য ক্রিয়েটিভ কেয়াস বিগিন। একটা কার্টুন ক্যারেক্টারই বানিয়েছি, সেটাই অ্যানিমেট করার চেষ্টা করছি এখন, দেখাচ্ছি তারাও। এটাই আমার ফার্স্ট অ্যানিমেটেড কার্টুন ক্যারেক্টার। কেমন হয়েছে জানাতে ভুলবে না, আমার তো বেশ মজা লেগেছে করে। এখন বাজে 4টে, আর একটু ম্যান্ডারিন খাবো। মনটা তো চা চা করছে, কিন্তু হেলদি লাইফস্টাইল যখন করছি তখন চাটা অ্যাভয়েড করাটাই ভালো। তারপরে যাব জিমে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't. আজ আমার শোল্ডার ওয়ার্কআউটে স্ট্রেংথ ট্রেন করলে এত মোটিভেটার লাগে কি আর বলবো। সব মেয়েদেরই স্ট্রেংথ ট্রেন করা উচিত, কিন্তু আমাদের সোসাইটিতে একটা মিসকনসেপশন আছে যে মাসেল বাড়লেই নাকি ম্যাসকুলাইন দেখতে লাগে। কিন্তু এটা একদমই ঠিক না। 30 বছরের পর থেকেই মাসেল লস হতে থাকে, সেটা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি হয়। ভেবে দেখেছো কি, আমাদের মাদের এজের মহিলাদের এত কেন বোন রিলেটেড প্রবলেম, হাঁটু ব্যথা, কারুর কোমরে ব্যথা? সবই তো মাসেল লসের জন্য, কারণ মাসেলই তো বোনগুলোকে ধরে রাখতে সাহায্য করে। এখানে নিউ ইয়র্কে এসে দেখে বুঝেছি 80 বছরের লোকেরাও নিজেরা বাজার করতে যাচ্ছে, নিজের সব কাজ নিজেই করছেন, আবার জিমও করছেন। এই আমাদের জিমেই তো একজন দাদু আসেন, 90 বছরেরও উপরে তার বয়স, কিন্তু এখনই আমাদের বাবা মাকে বলতে যাও জিমে ভর্তি করব, বাবা মুখ ফুলে ঢোল হয়ে যাবে এখন, সেটা নাকি টাকা নষ্ট। কিন্তু হেলথের পেছনে এত মেডিসিনস খেয়ে যে টাকা খরচা হয় সেটা কিন্তু কেউ কিছু বলে না। মেডিকেয়ার আছে, মেডিক্লেম আছে, ট্রিটমেন্টের জন্য সব অ্যারেঞ্জমেন্ট, কিন্তু প্রিভেনশনের জন্য কিছুই নেই। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের মতন। ওয়ার্কআউট প্রায় শেষ, আর দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে। এখানে ওয়েদারটা ক্ষণে ক্ষণে বদলে যায়। সকালেই তো একদম কটকটে রোদ উঠেছিল। চলো এবার বাড়ি যাওয়া যাক। আমাদের অ্যাপার্টমেন্টের হলওয়েটা দেখো, পুরো খা খা করছে, চারদিকটা জনমানব শূন্য, ঠিক ভূতের সিনেমার প্লটের মতন। ওরে বাপরে, তার মধ্যে এটা পালা পালা। ফাইনালি বাড়িতে চলে এসেছি, একটু ব্যালকনিতে দাঁড়াই। দেখো বাইরেটা কিন্তু আলো আছে, কিন্তু লনটা এতই স্পুকি, বাপরে বাপ। বৃষ্টিও পড়ছে ঝমঝম করে। এখন সন্ধ্যে 8টা মতন বাজছে, কিন্তু দেখো আলো এখনো আছে। এখানে সামার টাইমে এই একটাই মজা, রাত 9টা-10টা বেজে যায় সানসেট হতে হতে। মাঝে মাঝে তো টাইমই ভুলে যায়, রাত হলো কি না বুঝতেই পারি না, আর তার জন্য শিডিউলে গন্ডগোলও হয়ে যায়। এবার বানাবো ডিনার। এগ বার্গার বানাবো, স্যান্ডউইচও বলা যেতে পারে। ইজি, কুইক, আর মোস্ট ইম্পর্টেন্টলি খুবই হেলদি, ফিল্ড উইথ লটস অফ ভেজিস, আর এগ যেহেতু প্রোটিন তো আছেই। হেলদি বলেই যে বোরিং খেতে হবে তা কিন্তু একদমই না। ডিমগুলো অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ভেজিসগুলো আস্তে আস্তে চপ করে নিচ্ছি। ক্রিমি বেসটার জন্য আমরা গ্রিক ইয়োগার্ট ব্যবহার করব, আর সব ভেজিটেবলসগুলো তার মধ্যেই ঢেলে দেবো, আর একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে
সেটা নাড়াচাড়া করলে আমাদের পেস্টটা রেডি হয়ে যাবে। আমার একটু লঙ্কাও দিতে ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে আর কি। এবার সেদ্ধ করা ডিমটা হালকা করে চপ করে বা স্ম্যাশ করে ওই ইয়োগার্ট বোলটাতে ঢেলে দেবো। এবার তো জাস্ট অ্যাসেম্বল করার পালা। একটু হালকা করে বার্গার ব্রেডগুলো বাটার দিয়ে সেঁকে নিয়েছি। ব্রেডের উপরে একটা লেটাস পাতা দিলাম, তার উপরে মিক্সচারটা ঢেলে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। যেমন সকালে স্কিন কেয়ার করাটা ইম্পর্টেন্ট, তেমনি রাত্রে তো এটা ম্যান্ডেটরি। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম প্রথমে, তারপরে এই ডট অ্যান্ড কেয়ার আই মাস্কটা লাগাচ্ছি আজকে। ডার্ক সার্কেলের জন্য এটা ম্যাজিক্যাল কাজ করে, একটু কুলিং ইফেক্টও দেয়। ফ্রেশ হয়ে সোজা বিছানায় চলে যাব। আজকে একটা ভূতের মুভি দেখব। রাহুল থাকাকালীন তো ভূতের মুভি দেখাই যায় না। রাহুল এতই ভয় পায় যে আমিও ভূতের মুভি ওর সামনে আর দেখি না। তবে আজ একটা নতুন ট্রাই করব। একটা আন্ধেরা বলে নতুন সিরিজ এসছে অ্যামাজন প্রাইমে, সেটাই দেখব। বলতে না বলতে রাহুলের ভিডিও কলও চলে এলো। একটু কথা বলে নি। আমার বরটা এত মিষ্টি, কথা বলার পর থেকে মিষ্টি ক্রেভিং হচ্ছে। কি বেশি ক্রিঞ্জ হয়ে গেল? আচ্ছা বাবা, বলবো না, কিন্তু সত্যি ক্রেভিং হচ্ছে। তাই কি আর করব, ফ্রিজে চিজ কেক ছিল, সেটাই এখন খাচ্ছি। সারাদিন হেলদি খেয়ে গুণগান করে এই হলো তার এন্ডিং। কি আর করা যায়, একটু হ্যাংলা টাইপেরই আমি। দিনটা এইভাবেই শেষ করলাম, আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।